আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে একজন জালেম শাসক ছিল, তার নাম হলো বাদশাহ সাদ্দাত। জোরে বলার নামটা কি? বাদশাহ সাদ্দাত। তো এই বাদশাহ সাদ্দাত তার কাছে যখন পয়গম্বর গেলেন, তাকে যখন কালিমার দাওয়াত দিলেন, সে কালিমার দাওয়াত গ্রহণ না করে বরং যে জান্নাতের সুসংবাদের কথা তাকে শোনানো হলো, এ বাদশাহ সাজ্জাদ বলল যে না, তোমার আল্লাহর জান্নাতে আমি যাব না, আমি নিজেই জান্নাত বানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা ইতিহাস বিভিন্নভাবে শুনেছেন, বিভিন্ন হুজুরের মুখে অথবা বইতে পড়েছেন। বাদশাহ সাজ্জাদ জান্নাত বানাইছিল না ভাই? কথা বলা লাগবে ভাই, বানাইছিল কি বানাইছিল না? বানাইছিল। এবার বুঝে থাকলে বলেন তো, বাদশাহ সাজ্জাদ কি তার বানানো জান্নাতে ঢুকতে পেরেছিল ভাই? ঢুকতে পারে নাই। অহংকার করেছিল, গর্ব করেছিল যে আমি আল্লাহর বানানো জান্নাতে যাব না, আমি আমার বানানো জান্নাতেই থাকব। যার কারণে গোটা রাজ্য থেকে সোনা দানা, হীরা মানিক মুক্তা জহরত ইয়াকুত বিভিন্ন মূল্যবান পাথর দিয়া তার সেই জান্নাত বানালো। গোটা দেশ থেকে সুন্দর তরুণী যুবক যুবতীদেরকে নিয়ে হুর গ্লেমান বানায়া তার জান্নাতটা সাজাইল। জান্নাতের মধ্যে ঢুকবে এমত অবস্থায় একজন ব্যক্তি বাদশাহ সাজ্জাদের সামনে এসে হাজির হয়ে গেল। বাদশাহ সাজ্জাদ ডাক দিয়ে বলতেছে, তুমি কি আমার সামনে কেন পথ রুদ্ধ করে দাঁড়িয়েছো? এবার পথিক বলতেছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি আছে ভাই? কথা আছে। আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম বাদশাহ সাজ্জাদকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, তোমার সাথে আমার কথা আছে। বলে, কোনো কথা এখন শোনার আর সময় নাই, আমি এখন জান্নাতের মধ্যে ঢুকবো, যে জান্নাত আমি বানিয়েছি। তুমি কিভাবে এই জায়গায় আসলে? তোমার তো এই জায়গায় আসার তো কোনো কথা নাই। বলে, আমি তো আসিনি ভাই, আমি উপর থেকে নামছি। বলে, কে তুমি? কে তোমার পরিচয়? কে তুমি? কি তোমার পরিচয়? হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, না মালাকাল মাউত, আমি তোমার মৃত্যুদূত মালাকাল মাউত, তোমার জান কবজ করতে এসেছি। এই কথা শোনার পরে বলেন তো, বাদশাহ সাজ্জাদের আর কোনো বাহাদুরি চলবে? কি কোন চলবে? দেশের যত বড়ই প্রেসিডেন্ট হোক, কোনো কথা চলবে না। ফিরাউনেরও চলে নাই, নমরুদেরও চলে নাই, আবু জেহেলেরও চলে নাই। কম ক্ষমতাধর ছিল না। নব্য ফিরাউনও থাকতে পারবে না দুনিয়ায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সময়ের অনেক দাম, সময়ের অনেক মূল্য। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসর, আমি আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বললাম, মানুষগুলো সব ক্ষতির মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসর, সময়ের কসম কেন খেয়েছেন? ইমাম রাজি ফখরুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীর নামক একটা বিশাল গ্রন্থ, এই তাফসিরে লিখতে গিয়া লিখতে যখন সূরা আসরের তাফসিরটা লিখবে, সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেয়েছে এই কথা যখন লিখবে, উনি চিন্তা করে বুঝে উঠতে পারতেছেন না আল্লাহ তাআলা কেন সময়ের কসম খেয়েছে। ঠিক এমন টাইমে একজন ব্যক্তি এসে ইমাম রাজি ফখরুদ্দীন রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর
এক নয় দুই নয়, আজ 3 দিন যাবত একই স্বপ্ন আমি দেখতেছি। মেহেরবানি করে এই স্বপ্নের তাবির আপনাকে করে দিতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে করে দিতে হবে। একদিন এক স্বপ্ন দেখতে তো ভিন্ন কথা, কিন্তু পর পর 3 দিন আমি একই স্বপ্ন দেখতেছি হুজুর, কারণ কি? কি ভাই, আপনাদের সাথে যদি এমন ঘটনা ঘটে আপনারা বলবেন না? অনেক মানুষ তো বলে আমাদের এসে, হুজুর আমি এই স্বপ্ন দেখলাম, বলেন তো কি কারণে? গ্রামের লোকটা বলতেছে, হুজুর এক নয় দুই নয়, পর পর 3 দিন যাবত আমি একই স্বপ্ন দেখতেছি, কি কারণ? ইমাম রাজি ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো আল্লাহর বান্দা, আমি নিজে একটা পেরেশানির মধ্যে আছি। আল্লাহর কোরআনের তাফসীর লিখতে গিয়ে আল্লাহ তাআলা সময়ের কসম কেন খেয়েছে আমি এটা বুঝে উঠতে পারতেছি না। দয়া করে তুমি আমারে এখন বিরক্ত করো না, পরে এক সময় আসো, অবসর টাইমে আসো, তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব, তোমার প্রশ্নের ব্যাখ্যা, তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি করে দেব। গ্রামের সাধারণ মানুষ নাসরবান্দা ছাড়ে না, ইমাম রাজি ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনিও ছাড়তেছে না, গ্রামের লোকটাও ছাড়ে না। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা কি স্বপ্ন দেখেছো? সময় খুব কম, খুব তাড়াতাড়ি করে তুমি আমাকে শোনাও। আল্লাহর বান্দা এবার গ্রামের ওই সাধারণ মানুষটা বলতেছে, হুজুর রাত্রবেলায় ইশার নামাজ আদায় করে খানা খেয়ে যখন আমি ঘুমের ঘরে চলে যাই, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমি দেখি আমি একটা মাঠের মধ্যে অবস্থান করতেছি, মাঠের মধ্যে দাঁড়িয়ে আছি। হুজুর হঠাৎ করে লক্ষ্য করে দেখি আমার পিছন দিক থেকে একটা বাঘ বাঘ আমার দিকে ধেয়ে আসতেছে, আমারে ধরলেই খেয়ে ফেলবে। বাঘ আমার দিকে তেড়ে আসতেছে, বাঘ আমারে ধরতে পারলেই খেয়ে ফেলবে। সামনের দিকে দৌড়ে লাগালাম, জীবন তো বাঁচানো লাগবে। সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে মরুভূমির পথ, মরুভূমি যেখানে গাছপালা তেমন কোনো কিছুই পাওয়া যায় না, আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো কিছুই নাই। আমি সামনে চলতে গিয়ে দেখলাম একটা গাছ। চিন্তা করলাম এই গাছের ডালে যদি চড়ে বসি হয়তো বা বাঘ আমারে খেতে পারবে না। এই জীবন বাঁচানোর তাগিদে, জীবন বাঁচানোর আশায় গাছের ডালের উপর চড়ে বসলাম। কিন্তু হুজুর এক বিপদ থেকে বাঁচার জন্য গাছের ডালে উঠলাম, কিন্তু লক্ষ্য করে দেখি এক নয় দুই নয়, বেশ কয়েকটা আরো বিপদ আবার মাথার উপরে চেপে বসলো। বিপদ তো একটার থেকে বাঁচার জন্যই তো গাছের ডালে উঠলাম। গাছের ডালে যখন চড়ে বসলাম, চড়ে বসার পরে লক্ষ্য করে দেখলাম নিচে তো বাঘ উপরের দিকে তাকায়া হা করে আছে, আর ডালের গোড়ার দিকে তাকায়া দেখি দুইটা ইন্দুর। তাফসীরের কিতাবে এসেছে সাদা ইন্দুর আর কালো ইন্দুর, দুইটা ইন্দুর ওই গাছের গোড়ার, ওই ডালের গোড়া কাটতেছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, সময় যেহেতু কম, লম্বা ঘটনা সংক্ষেপে বলে দেখেন। উনি বলতেছে, হুজুর শুধু এতটুকু নয়, শেষ নাই। আমি উপরের দিকে তাকায় দেখলাম একটা বিষধর সাপ আমারে কামড় দিবে। আমার মাথার একটু উপরেই সে ঝুলতেছে, আমারে কামড় দিবে ভাব। তাহলে নিচে আছে বাঘ, আর সাইডে ইন্দুর ডাল দুইটা কাটতেছে, ডালটা দুইটা ইন্দুর কাটতেছে, আর উপরে একটা বিষধর সাপ আমারে সবল দিবে, কামড় দিবে। কিন্তু হুজুর এতগুলো চিন্তা, এতগুলো ভয় আমার মনের মধ্যে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমি বুঝতে পারি না, হঠাৎ করে উপর দিক থেকে কি যেন এক ফোঁটা তরল আমার ঠোঁটের উপর যখন পড়ে যায়, আমার জিহ্বাটা অটোমেটিকলি আমার ঠোঁটের উপরে যখন স্পর্শ করে, আমার জিহ্বা দিয়ে যখন ঠোঁট স্পর্শ করি, আমি এই যে নিচে বাঘ আছে, সাইডে ইন্দুর ডাল কাটতেছে, উপরে বিষধর সাপ আমার কামড়ানোর জন্য চেষ্টা করতেছে, হুজুর সব দুঃখগুলো আমি ভুলে যাই। সময়ের কি দাম, সব ভুলে যাই। লম্বা ঘটনা। ইমাম রাজি ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বসা ছিলেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল। ইমাম রাজি ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি বসা ছিলেন, আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় গেল, ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমার স্বপ্নের ব্যাখ্যা করা বাদ দিয়ে আপনি কেন আপনি দাঁড়ায় গেলেন? ইমাম রাজি ফখরুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবারে আমি এতক্ষণ পর্যন্ত
যে চিন্তায় মগ্ন ছিলাম আল্লাহ তাআলা কেন সময়ের কসম খেয়েছে বের করতে পারতেছিলাম না, তোমার স্বপ্নের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর আমার স্বপ্নের মধ্য দিয়ে আপনার ওই সময়ের কসম কেন খেয়েছে আল্লাহ তাআলা, আপনি কিভাবে বুঝতে পারলেন? বলে দেখো আমাদের পিছনে হলো মৃত্যু, আছে না নাই? পিছনে মৃত্যু নাই? আমাদের পিছনে হলো মৃত্যু, সামনের দিকে যতই দৌড়াই না কেন এই যে গাছ এটা হলো একটা পৃথিবী, আর এই যে ডাল ইঁদুর কাটতেছে এই ডালটা হলো আমাদের হায়াত নামক দৌলত। এই হায়াতটা আমাদের দিন 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 আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা বলি লোকটার বয়স বাড়ছে, আসলে বয়স বাড়ছে না কমছে? কি কোন ভাই, বয়স বাড়ে না কমে? সবাই বলেন বয়স কমে, বয়স বাড়ে না ভাই। আমরা বলি লোকটা বয়স বাড়ছে তাও আক্কেল হয় নাই, বলি না অনেক সময় কথা বলতে গিয়া। বয়স কোনো সময় বাড়ে না, বয়স মানুষের আস্তে আস্তে কমে যায়। 70 বছর 80 বছর 90 বছর বয়স নির্ধারণ করা থাকে। পর্যায়ক্রমে তার জীবনটা আস্তে আস্তে হায়াত যখন শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রিয় মুসলমান ভাইরা আমার, ইমাম রাজি ফখরুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি বার ডাক দিয়ে বলতেছে, গো আল্লাহর বান্দা, তোমার হায়াত নামক দৌলতটা দিন দিন ফুরিয়ে যাচ্ছে, আর ওই যে উপর থেকে তোমার বিষধর সাপ কামড়ানোর জন্য চেষ্টা করতেছে ওটা হলো তোমার মৃত্যু। ও বাবা, তুমি নিচে যদি নামো তাও তোমার মৃত্যু হবে, আর উপরে যদি তুমি থাকো তার উপর থেকে তোমার এই সাপ কামড়ানোর জন্য চেষ্টা করতেছে, তার মানে তুমি নিচেও যেতে পারবে না, উপরেও থাকতে পারবে না। আবার যে জায়গায় যে ডালের মধ্যে বসে আছো ওই ডালটা হলো তোমার হায়াত নামক দৌলত, ওটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি শোনো, তোমার উপর থেকে এক ফোঁটা তরল কি যেন পড়লাম তোমার ঠোঁটের উপর পড়ে গেছে, জিহ্বাটা যখন লাগাইলা সব দুঃখ কষ্ট তুমি ভুলে গেলা। আল্লাহর বান্দা তুমি শুনে রেখে দাও, এই যে তরল এক ফোঁটা মধু কি তোমার ঠোঁটের উপর পড়েছে তুমি জানো না? এটা হলো দুনিয়ার মায়া, দুনিয়ার মমতা, দুনিয়ার আনন্দ, দুনিয়ার ফুর্তি, দুনিয়ার সুখ শান্তি। বান্দা দুনিয়ার সামান্য সময়ের সুখ শান্তি পেয়ে বান্দা সব সময় যে তাকে মৃত্যু আক্রমণ করতেছে, মৃত্যু তাকে তারা করতেছে। বান্দা দুনিয়ার সামান্য সময়ের সুখ শান্তি পেয়ে দুনিয়ার সামান্য সময়ের সুখ শান্তি পেয়ে ওই বান্দা মৃত্যু নামক নিয়ামতকে ভুলে গেছে, মৃত্যু নামক নিয়ামতকে ভুলে গেছে। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আসুন মৃত্যুর কথা আমরা সব সময় স্মরণ করি। মৃত্যু প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কর হবে কি হবে না? হবে। এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকার তৌফিক দান করে। সকলেই বলেন আমিন।